ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী রণক্ষেত্রে শুরু থেকে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। প্রচারের ময়দানে তাঁর সেই গতির কাছে তৃণমূলের মঙ্গল সরেন অনেকটাই ম্লান ছিলেন বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কিন্তু লড়াইয়ের শেষ লগ্নে যখন ভোটের আর মাত্র 48 ঘণ্টা বাকি, তখনই রাজনৈতিক রঙ্গমঞ্চে এক চরম নাটকীয় মোড়। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলা সাধারণ সম্পাদক কল্লোল তপাদার লক্ষ্মীকান্তের বিরুদ্ধে ছুড়ে দেন এক বিস্ফোরক নোংরা অভিযোগ। নেপথ্যে ছিল একটি রহস্যময় অডিও ক্লিপ। তুমি কি করবে করো, আর রাকিনি মনে প্রেগনেন্ট আছে। আচ্ছা, এবার বলবো তোমার অফিস কি করেছো, কেস খেয়ে যাবে একদম বলে দিলাম। তোমার আপনার অফিস এখান থেকে উঠিয়ে দেবে লোক। কেন কি হয়েছে? বললাম তো রাকিনি প্রেগনেন্ট আছে মনে হয়। আচ্ছা, ওগুলো মাথায় দেখাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি। কল্লোলের দাবি ছিল জনৈক মহিলার অবৈধভাবে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় জড়িয়ে আছেন খোদ বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মঙ্গল সরেন থেকে সভাধিপতি চিন্ময় মারান্ডি, শহর সভাপতি নবু গোয়ালা। অফিসে এক মহিলা চরিত্র নিয়ে কথা বলছেন এবং প্রেগনেন্টের একটা মতো ভাষা আমরা শুনতে পাচ্ছি। তৃণমূলের পরামর্শদাতা সংস্থার হাত ধরে মুহূর্তের মধ্যে সেই অডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু যে উদ্দেশ্যে এই অডিও ভাইরাল করা হয়েছিল, ভোটের ফলাফলে সেই চেষ্টা কার্যত মুখ থুবড়ে পড়েছে। মঙ্গল সরেনকে প্রায় 38,000-এরও বেশি ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন লক্ষ্মীকান্ত। আর সেই হারের ক্ষত দগদগে হওয়ার আগেই সমাজ মাধ্যমের একটি পোস্ট হয়ে উঠল চর্চার বিষয়। অডিও ক্লিপ নিয়ে সরব হওয়া সেই কল্লোল তপাদার হঠাৎই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি পোস্ট করেছেন। তার এই আকস্মিক ভোলবদল নিয়ে নানান সমালোচনা। ঠিক তখনই শোনা যাচ্ছে কল্লোল কোথাও অন্তরালে রয়েছেন, বাড়িতে তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সংক্ষিপ্ত উত্তরের আড়ালে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বক্তব্য বলতে যেটা এখন দুঃখিত আমি বলেছি, আর কি করা যাবে। না না, ওর সামনে ছিল যে এই সম্বন্ধে কিছু বলো বা কিছু এই ধরনের মিডিয়া। যাই হোক, আমার এটা তো নিজের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত ছিল না। আমাকে প্রেসার কে দিয়ে আমাকেই বলা করেছে, এত এত লোক থাকতে আমাকে দিয়ে বলা করালো। তৃণমূলের তরফ থেকে আমি কি করে বলবো কিভাবে কি করছে এরা। আমাকে তো মানে এরা মুরগি বানাচ্ছে, এ তো কোনো মানে হয় না আমাকে দিয়ে বলানোর এসব। আর না বললে আমাকে তখন একটা অন্যরকম অত্যাচারে ফেলে দেবে, এরকম একটা ব্যাপার আর কি। বিভিন্ন রকম চিন্তায় জর্জরিত এইসব ব্যাপারে। যাই হোক, আমি দুঃখিত বলেছি। আমি আমার মুখ দিয়ে যেহেতু বেরিয়েছে, আমাকে দুঃখ প্রকাশ করতে হবে। রহস্যের জাল আরও ঘনীভূত হয় যখন সেই অডিও ক্লিপের পাল্টা চালে লক্ষ্মীকান্ত সাউ সাইবার ক্রাইম থানায় তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রথম দিকে পুলিশের নিষ্ক্রিয়তা থাকলেও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের এই সন্ধিক্ষণে প্রশাসনের অলিন্দে অন্য সুর শোনা যাচ্ছে। এবার হয়তো তদন্তের মোড় ফিরবে অন্যদিকে। দেখুন, সত্যের জয় আছে। তৃণমূল পুরো সব থেকে চরিত্রহীন দল। তৃণমূল দলটা বাংলায় থাকা উচিত নয়। ভগবান করেছে ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী এসেছেন আমার এই বিধানসভায়, উনি সভা করে গেছেন আমাকে হারানোর জন্য, এবং লালগড়ে তার ছেলে অভিষেক ব্যানার্জি এসে সভা করে গেছেন এবং আমার নামে কটূক্তি করেছেন। তিনি নাকি বিরাট নেতা, অনেক বড় নেতা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমি জানি না এই বাংলার বাইরে ওনাদের কোথায় অল ইন্ডিয়া কাকে বোঝায়। সুতরাং তিনি এসে আমার নামেও কটূক্তি করে গেছেন। আমি সকালবেলায় কেস করেছি এবং আমি ওদেরকে বলেছি যে যদি বুকের পাঠা আছে তোমরা সামনে তথ্য নিয়ে এসো। আর কে কি কোথায় কি আছে, কার কি ব্যাপার, কোন আওয়াজ, কার শব্দ, কিচ্ছু জানা নেই। রাজনীতিতে নেমেছেন, রাজনীতি ভগবানের সেবা, মানুষের সেবা করুন। কারোর এইসব ব্যক্তিগত আক্রমণ কিংবা ব্যক্তিগত চরিত্রহীন কথাবার্তা বলতে যাবেন না। চরিত্র আমাদের ঠিক আছে, আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক, আমাদের চরিত্র নির্মাণটা আগেই হয়। সুতরাং যারা করেছিলেন আমার নামে কল্লোল তফাদার, আমি তার নামেও কেস করেছি। কেস উইথড্র হবে না এবং আমি বলেছি এই কেস, আমি যে মানহানি কেস করেছি এই কেস ওপরে যাবে এবং এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি নিয়ে যাব। আমি আগেও বলেছি ওদের জুতো ঘষিয়ে দেব সুপ্রিম কোর্ট পৌঁছে। ওনারা জানেন না কার কথায়, কোন আইপ্যাকের কথায় উনি স্বীকার করেছেন যে আইপ্যাক সেটিং করেছিল নাকি, আইপ্যাক কি জোড়াজুড়ি করে এআইয়ের মাধ্যমে কি ভাষা রূপান্তর করেছিল, তার পাল্লায় পড়ে ওনারা করেছিলেন। জানেন ওনারা হেরে যাবেন, সেই জন্য ব্যক্তিগত আক্রমণ, হতাশার রাজনীতি।
সোজা পথে এখনও হাঁটুন। আর সুপ্রিম কোর্ট তো আপনাদের যেতেই হবে। আমি মানহানি কেস করেছি। কেস টিএমসির প্রার্থী ছিল কল্লোল তফাদার, আর কে ছিল আমি চিনি না উনাদেরকে 25 কোটি টাকার আমি মানহানি কেস করেছি। সেই কেস এগোবে এবং কেসে আমি জয়ী হব এবং সেই কেসের যে টাকা পাবো সেই টাকা আমি ঝাড়গ্রামের গরিব জনতার জন্য দান করে দেব। এবং আমাকে ফেসবুকে উনি ক্ষমা চেয়েছেন যে আমি আইপ্যাকের কথা মতো এইসব বলে দিয়েছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাওয়া আলাদা ব্যাপার, আর কারোর চরিত্র নিয়ে কথা বলা আলাদা জিনিস। তাঁরও বোন রয়েছে নিশ্চয়ই, তাঁরও মা রয়েছেন নিশ্চয়ই, তাঁরও ভাগ্নি রয়েছেন নিশ্চয়ই। সেই কথাগুলো মনে করে তাকে সমাজকে বার্তা দেওয়া উচিত ছিল। সেই জন্য কোনো ক্ষমা নয়, আপনি তৈরি থাকুন সুপ্রিম কোর্টে জুতো বসানোর জন্য নিজের। এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে কল্লোল তপাদারের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগের তীর ছোড়া হচ্ছে। কুষ্ঠরোগীদের খাদ্য আত্মসাৎ থেকে শুরু করে সরকারি প্রকল্পের ঘর হাতিয়ে নেওয়া, এমনকি এক পুরকর্মীর চাকরি কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও এখন তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে। তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও ঝাড়গ্রামের এই রাজনৈতিক ষড়যন্ত্রের সমীকরণ এখন এক জটিল রহস্যের গোলক ধাঁধায়।